করার ছিল আমার বলুন? তারপর একটা সময় সেই ইচ্ছেটাও হারিয়ে গেল। আজ আমি এখানে এসেছি শুধুমাত্র আমার বাবার সাথে কথা বলতে। যদি সত্যি আমি আপনার সন্তান হয়ে থাকি, তাহলে তো আপনার উপর আমার অধিকার আছে, তাই না বাবা? 100 ভাগ আছে। যতটা অধিকার পুপুলের আছে ততটাই অধিকার তোমারও আছে। আমার প্রমাণ চাই। তুমি থাকো না বাবা আমাদের বাড়িতে। হ্যাঁ, তুমি যদি আমাদের বাড়িতে থাকো তাহলে তো ভালো, একটা উপযুক্ত ছেলে হয়েছো, আমার চাঁদ বাবার সঙ্গে থাকবে। আমার চাঁদ বাবার কাঁধে কাঁধ মিললে থাকলে তুমিও তো তার বল ভরসা না। ও জানি আপনার কথা। আমার বাবার প্রথম পক্ষের উনি আমার স্ত্রী। তোমার বাবাকে জিজ্ঞেস করো রনি, তাহলে আমি কে? তুমি কে? তোমার পরিচয় কি জিজ্ঞেস করো। প্রথম জীবনে আমি ভুল করেছিলাম, আর সেই ভুলের মাসুল হল ওই মহিলা। ওকে বিয়ে করেছিলাম, আর তাই তুমি আমার বিবাহিত স্ত্রীর সন্তান। তোমার পরিচয়ে কোনো ভুল নেই, কোনো গন্ডগোলও নেই। তবে আজ আমার একটাই স্ত্রী, আর সেটা হলো রাধারানী। আমি ওই মহিলা মানে তোমার মাকে ডিভোর্স করতে চাই। আপনাদের সমস্যা, আমার কারোর সমস্যায় ঢোকার অভ্যেস নেই, ইচ্ছেও নেই। আমি শুধুমাত্র আমার পজিশনটা জানতে এসেছি। আমি একটা কথা বলছি রনি, বড় বৌদি এই বাড়িতে সব থেকে বড়। বড় বৌদি যে কথা বলে সেটাই শেষ কথা। বড় বৌদি তো তোমার পজিশন সম্পর্কে বলে দিল। তুমি এই বাড়ির ছেলে, তুমি এই বাড়িতেই থাকবে। এরপরে তো তোমার নিজের পজিশন নিয়ে আর কোনো সংশয় থাকার কারণ নেই। আর কাকন, তুমি যে এটা করেছো, ওকে যে নিয়ে এসছো এখানে, তার জন্য অন্তত আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমায় ধন্যবাদ জানাচ্ছি। কুট্টি, রনির কথা বোধহয় এখনো শেষ হয়নি, ও আরো কিছু বলতে চায়। আর সেই আরো কিছু বলাটা বোধহয় রনির বান্ধবী কাকন দেবী জানেন। রনি আমার শুধু পরিচিত, আমি মোটেও রনির বান্ধবী নই। কিন্তু রনি তো একটু আগেই বললো যে তুমি ওর বিশেষ বন্ধু। হ্যাঁ, উনি যদি মনে করেন যে আমি ওনার বিশেষ বন্ধু, সেটা ওনার ব্যাপার। আমি মনে